আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা সৃষ্টির সূচনা করেছেন, তিনি আবার দ্বিতীয়বার সৃষ্টি করবেন, তারপর তোমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হবে। খুব সহজে আল্লাহ অনেকগুলো কথা বলেছেন, অনেক কিছু বলেছেন। সৃষ্টির সূচনা আল্লাহই করেছেন, তারপরে তিনি আবার দ্বিতীয়বার সৃষ্টি করবেন হাশরের ময়দানে। ইসরাফিলের সিংহার ফুৎকারের মাধ্যমে আমরা হাশরের ময়দানে সব উঠব, তারপর আমাদের সবাইকে আল্লাহর সামনে হাজির করা হবে ফলাফল গ্রহণ করার জন্য, যে আমরা সারা জীবন কী পরীক্ষা দিয়েছি, আমরা পাস করছি না ফেল করছি, এটা সেই দিন হাশরের ময়দানে আমরা পাব। ওয়াইয়াউমা তাকুমুস সাআতু ইবলিসুল মুজরিমুন, এবং যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেদিন অপরাধীরা নিরাশ হবে। তারা বুঝতেই পারবে যে আজকে আমাদের উপায় নেই, আমরা পরাজিত হব, আমরা ফেল করব, তারা নিরাশ হবে সেদিন। ওয়ালাম ইয়াকুল্লাহু মিন শুরাকাইহিম শুফা, এবং তারা যাদেরকে শরীক করেছে তারা কেউ তাদের শাফাত করতে পারবে না। দেবদেবী, কোনো মানুষ বা অন্য কাউকে, যাকেই তারা মনে করছে যে আমাদের এরা সুপারিশ করবে, আল্লাহ বলেন তাদের শরীকরা তাদের কোনো সুপারিশ করতে পারবে না। বরং অকানু বিশুরাকাইহিম কাফিরিন, বরং সেদিন তারা শরীকদেরকে অস্বীকার করবে, বলবে যে না, এদের ইবাদত আমরা করি নাই, আমরা আল্লাহর ইবাদত করছি, এভাবে অস্বীকার করবে। আবার কখনো ওরা বলবে যে এরা আমাদের শরীক, আমরা এদের ইবাদত করছি, তখন শরীকরা বলবে যে না, তোমার ইবাদত সম্পর্কে আমরা গাফেল, তোমরা ইবাদত করছো তা আমরা জানি না। ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইয়াওমাইযিন ইয়াতাফাররাকুন, কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে সেদিন তারা বিভিন্ন দলে বিভক্ত হবে। এর আগে গেছে যে তারা সবাই এক জায়গায় জড়িত হবে, অর্থাৎ হাশরে যখন উঠবে তখন সবাই ভালো মন্দ, কাফের মুশরিক ইহুদি সব দলই উঠবে একসঙ্গে। ওঠার পরে পর্যায়ক্রমে তারা আবার দলে দলে বিভক্ত হবে। 50,000 বছরের সমান দিন, এক একটা ফাংশন এক এক রকম হবে। তো আল্লাহ যা বলছেন এগুলো সবই অনুষ্ঠিত হবে। এখানে বলা হয়েছে সেদিন তারা বিভিন্ন দলে বিভক্ত হবে। একই ধরনের শাস্তি যারা পাবে তাদেরকে ফেরেশতারা ভাগ ভাগ করে এক জায়গায় জমা করবে। ওয়াইজান নুফুসু জুব্বিজাত ইয়াওমা ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, এই সব আয়াতে একই অর্থ, যে তাদেরকে বিভিন্ন দলে দলে ভাগ করা হবে, সাজানো হবে, যে তারা তাদের আমল দেখতে পাবে। একই ধরনের শাস্তি যারা পাবে, একই ধরনের পোশাক যারা পাবে। তোমরা 60টা, এতে বোঝা যায় যে অপরাধীদেরকে সর্বমোট 60টা ভাগে ভাগ করা হবে। অপরাধীদেরকে মোট 60টা ভাগে ভাগ করে 60টা দোজখে তাদেরকে প্রবেশ করানো হবে। সেজন্য আল্লাহ বলছেন যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে তারা বিভিন্ন দলে বিভক্ত হবে। ফাম্মাল্লাযিনা আমানু আমিলুস সালিহাত, অতঃপর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে, ফাহুম ফিল রাওজাতি ইউহবারুন, তারা বাগানের মধ্যে আনন্দ সহকারে বসবাস করবে। বাগান অর্থাৎ মানুষে দেখেন, বাগানটা মানুষের কাছে খুবই প্রিয় বস্তু। শহর বলেন, গ্রাম বলেন, আর মরুভূমি, যেহেতু কোরআন না ধরেছে মরুভূমিতে, তো তাদের জন্য বাগানটা তো আরও খুব প্রিয় বস্তু। তাই আল্লাহ বলছেন যে তারা জান্নাতের বাগানে আনন্দ সহকারে তারা সেখানে বসবাস করবে। ওয়াম্মাল্লাযিনা কাফারু, এবং যারা অবিশ্বাস করেছে, রাসূলকে অবিশ্বাস করেছে, পরকাল অবিশ্বাস করেছে, আল্লাহর অস্তিত্বকে অবিশ্বাস করেছে, এই জন্য আল্লাহ বলেন অতঃপর যারা অবিশ্বাস করেছে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, এবং আমার আয়াতগুলিকে মিথ্যা প্রতিপন্ন করেছে, ওয়া লিকাইল আখিরা, পরকালের সাক্ষাৎকে অস্বীকার করেছে, ফাউলাইকা ফিল আযাবে মুহদারুন, তারা আযাবে উপস্থিত হবে, অর্থাৎ আযাবের সম্মুখীন হবে এবং তাকে শাস্তি দেওয়া হবে। কি কি দেখেন, কাফারু, যারা অবিশ্বাস করেছে, আল্লাহর আয়াতগুলিকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আল্লাহর সাথে সাক্ষাৎকে অস্বীকার করেছে, এই লোকগুলি তারা শাস্তিতে উপস্থিত হবে, অর্থাৎ তারা শাস্তির মুখোমুখি হবে, শাস্তির সম্মুখীন হবে, শাস্তির মধ্যে তারা প্রবেশ করবে। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা হিনা তুসবিহুন, অতএব তোমরা আল্লাহর পবিত্রতা যাপনা করো যখন তোমরা সন্ধ্যায় উপনীত হও এবং যখন তোমরা প্রভাতে উপনীত হও।
সকাল সন্ধ্যায় তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহর পবিত্রতা জপনা করো। এই স্মরণ বলতে ফরজ নামাজগুলি আছে, ফজরের নামাজ, মাগরিবের নামাজ। এরপরে নামাজের পরে অবশিষ্ট আল্লাহকে স্মরণ করা। দেখেন আসরের নামাজের পরে আল্লাহ তাআলা কোনো নামাজ, নফল নামাজ বৈধ রাখেন নাই। ওই সময়টা কিন্তু আপনার আল্লাহ জিকির আজকারে কাটানোর জন্য। আবার ফজরের সুন্নাত নামাজের পরে ইশরাক পর্যন্ত অন্য কোনো সুন্নাত পড়ার ব্যবস্থা আল্লাহ রাখেননি। এই সময়টা এই যে জিকির ও তাসবিহ, এই সময়টা এই জিকির ও তাসবিহের জন্য কিন্তু এই সময়টায় নফল নামাজ পড়তে বারণ করা হয়েছে। শবে সাদেকের পর একমাত্র ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করবেন। এরপরে আরম্ভ করে সূর্য ইশরাক হলো, আপনি যখন সূর্যটাকে চোখের দৃষ্টি মনে করবেন যে সমান্তরাল মানে ভূমি থেকে 12 হাত উপরে উঠে গেছে সূর্য, তখন ইশরাকের ওয়াক্ত হবে। এতখানি উপরে সূর্য না ওঠা পর্যন্ত আপনি কোনো নফল নামাজ শুরু করবেন না, যেহেতু সূর্যের কাছে শয়তান মাথা পেতে থাকে। যারা সূর্য পূজা করে তারা সূর্যকে সেজদা করে, আর শয়তান সূর্যের সামনে মাথা পেতে থাকে আর বলে যে এরা আমাকে সেজদা করছে। এজন্য হাদিস শরীফে আসে ফাইন্নাস শামসা তাতলু বাইনা কারণের শয়তানের, সূর্যটা শয়তানের 2 সিংহের মাঝখান থেকে উদয় হয়, মানে ওই রকম মাথা পেতে থাকে শয়তান। ওই সেজদাগুলো সে নিজে দাবি করে। এই জন্য ইশরাক পর্যন্ত অপেক্ষা করে আমাদেরকে নফল নামাজ পড়তে বলা হয়েছে। আর আসরের পর থেকে সূর্য আস্তে আস্তে মানে লাল হয়, আস্তে আস্তে মানে অস্তমিত হওয়ার দিকে অগ্রসর হয়। কাজে এই সময় আসরের পরে আপনার যদি কোনো ফরজ নামাজ কাজা থাকে সেটা আপনি পড়তে পারবেন, কিন্তু নফল নামাজ এই সময়টার মধ্যে পড়তে নিষেধ করা হয়েছে। আপনি আল্লাহর জিকির তাসবিহ, এই যেমন এই আয়াতে বলা হয়েছে, কি বলা আছে, সুবহান আল্লাহ হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। যখন তোমরা অপরাহ্নে উপনীত হও, যখন তোমরা প্রভাতে উপনীত হও, এই 2 সময় তোমরা আল্লাহর পবিত্রতা জপনা করো, অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলি খুবই আল্লাহর কাছে পছন্দনীয় এবং এগুলি মানে যেটাকে বলা হয় সন্দেহের ঊর্ধ্বে, এই তাসবিহগুলি আল্লাহ বান্দাকে পড়তে বলেছে। এগুলো আপনার পাঠ করবেন অথবা কোরআন তেলাওয়াত করবেন। আলাউল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত আকাশে সমস্ত পৃথিবীতে আল্লাহর প্রশংসা। এই আকাশ পৃথিবীর মধ্যে একমাত্র মানুষ এর একাংশ আল্লাহর প্রশংসা করে আর একাংশ করে না। এছাড়া সমস্ত সৃষ্টি আল্লাহর প্রশংসা করে। সমস্ত জীব জানোয়ার, পশু পাখির ডাক আপনি যখন কান পেতে শোনেন যে কত ধরনের আওয়াজ আপনার কানে আসে, এগুলি সবই আল্লাহর তাসবিহ, আল্লাহর জিকির। এজন্য আল্লাহ বলেন যারা আছে আকাশের মধ্যে, যারা আছে পৃথিবীতে, এরা আল্লাহর প্রশংসা জপনা করে। ও আশিয়ান এবং অপরাহ্নে, ওয়াহিনা তুজহিরুন, এবং যখন তোমরা দ্বীপ্রহরে উপনীত হও। অপরাহ্নে, বৈকালে, সন্ধ্যাবেলায় এবং দ্বীপ্রহরে, অর্থাৎ জোহর এবং আসর নামাজ আমরা যেটা করি, এটা জোহর, আমরা এতে জোহর মানে দ্বীপ্রহর, এই দ্বীপ্রহরে আমরা নামাজ পড়ি, এটাকে জোহরের নামাজ বলা হয়। তো আকাশ পৃথিবীতে আল্লাহর প্রশংসা সন্ধ্যাবেলায়, দ্বীপ্রহরে, অর্থাৎ সার্বক্ষণিক। আল্লাহ এক কথায় বলেছেন আলাউদ্দিন ওয়াসেবা, আল্লাহর আনুগত্য সার্বক্ষণিক চলতে থাকে। মানে নামাজটা এই জন্য একসময় পড়া হয় না। ধরেন জাপানে জোহর হলো, জাপানের লোকের জোহরের পড়া পরে চীনে আবার সূর্য ঢুকলো, চীনের লোককে পড়ছে জোহর, চীন থেকে সূর্য ভারতে ঢুকলো, তারপর ভারত থেকে পাকিস্তানে ঢুকলো, পাকিস্তান থেকে আফগানিস্তানে ঢুকলো। এ কিন্তু এক এক দেশে সময়ের ব্যবধানেই মানুষ নামাজ পড়ছে, ফলে সার্বক্ষণিক আল্লাহর জন্য সেজদা এটা চলছে। কিন্তু একসাথে মানুষ মনে করে আমরা একসঙ্গে নামাজ পড়বো, এটা তুমি বললে হবে? আল্লাহ বলছে আনুগত্যতা সার্বক্ষণিক। আমরা এখন এই পৃথিবীর মানুষ, পৃথিবীর এই অংশের মানুষ আমরা আল্লাহর ইবাদত করছি, আমেরিকার লোক নিগুড় ঘুমে এখন ঘুমাচ্ছে। আবার আমরা যখন ঘুম পড়বো তখন ওরা জেগে আল্লাহ স্মরণ করবে। এই পৃথিবীকে আল্লাহ এমনভাবে সাজিয়েছেন, চন্দ্রসূর্যকে এমনভাবে সাজিয়েছেন যে সার্বক্ষণিকভাবে আল্লাহর আনুগত্য এটা সারা পৃথিবীতে চলতে থাকে। ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত, তিনি মৃত হতে জীবিতকে বের করেন। একটা ডিম, এটা মৃত, এর থেকে জীবিত একটা বাচ্চা বের হয়।
একটা পুরুষের স্পার্ম শুক্রকীট, এর থেকে একটা জীবন্ত মানুষ বের হয়। ওয়াখুজুল মাইয়াত মিনাল হাই, এবং এই মৃত বস্তুটি একটা জীবন্ত বস্তু থেকে বের করা হয়। এই শুক্রটা একটা জ্যান্ত মানুষ থেকে আসে, একটা ডিমটা একটা জ্যান্ত মুরগির থেকে আসে। যে আল্লাহ বলেন যে আমি এই মৃত বস্তুকে জীবিত থেকে বের করি, এবং ওই মৃত থেকে আবার আমি জীবিত বস্তু আমি বের করি। ওহি লাউদা বাদা মাউতেহা, আল্লাহ বলেন পৃথিবীকে আল্লাহ তাআলা জীবিত করেন মৃত্যুর পরে। পৃথিবীর মৃত্যু হলো পৃথিবী যখন কোনো কিছু উৎপাদন করতে সক্ষম হয় না, মানে খুব বেশি শুকিয়ে যায়, ফলে সেখানে কোনো দানা অঙ্কুরিত হয় না, এটাকে বলা আছে পৃথিবীর মৃত্যু। আবার যখন বৃষ্টির পানি পায় তখন পৃথিবী সঞ্জীবিত হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী শুকিয়ে যাওয়ার পরে তার মধ্যে আবার বৃষ্টির পানির মাধ্যমে প্রাণ সঞ্চারিত করেন। ও কাযালিকা তুখরাজুন, আল্লাহ এভাবেই তোমরা হাসে ময়দানে বের হবে। অর্থাৎ দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে আমাদের মানে আভ্যন্তরীণ ফাংশনগুলো পুরো হয়ে যাবে। প্রথম সিঙ্গার ফুৎকারে আমাদের পদার্থের দেহ একত্রিত হবে, এটা তো আপনারা শুনেছেন। তো পদার্থের দেহ একত্রিত হওয়ার পরে তার মধ্যে মানে সিঙ্গার ফুৎকার পরে এক পশলা বৃষ্টি হবে। সেই বৃষ্টির মধ্যে মানুষের মধ্যে রুহুটা ঢুকবে। রুহু ঢোকার পরে মানুষ ঘুমিয়ে যাবে, নফস ঢুকবে না। এরপরে দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে সমস্ত মানে নফসগুলি, তিনটে নফস, এই নফসগুলি এবার ওই রুহুর সাথে নফস এবার যোগ হয়ে যাবে। যোগ হয়ে যাওয়ার পরে এখন আমরা চারটা, নফসে মুতমান্না, নফসে আম্মারা, নফসে লামা, রুহ, এই চারটাই আপনি লাভ করলেন মাটিতে থাকা অবস্থায়। এখন চারটা যখন আপনাদের ঢুকে গেল সিঙ্গার ফুৎকারের মাধ্যমে, সিঙ্গার ফুৎকার শেষ হয়ে গেল সমস্ত মানুষের মধ্যে, বুঝতে পারছেন? প্রথম সিঙ্গার ফুৎকারে রুহ ঢুকলো, দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে নফস ঢুকলো। এখন আপনার জীবন মানে সম্পূর্ণ আপনি লাভ করছেন। মায়ের পেটে বসে যেরকম একটা মানুষ তার জীবনের সব কিছু মায়ের পেটেই সে অর্জন করে, এরপরে সে ভূমিষ্ঠ হয়। তা আমরা হাসরের ময়দানে ঠিক ওভাবেই আমরা ওই মাটির মধ্যে আছি, কিন্তু এই অবস্থায় আমরা ওই রুহ আগে ঢুকছে, দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে নফস ঢুকবে, আমরা এবার পূর্ণাঙ্গ মানে দেহের জন্য যা প্রয়োজন সব আমরা লাভ করেছি। লাভ করার পরে আমরা এই অবস্থায় আছি। এরপরে আল্লাহ তাআলা এক পশলা বৃষ্টি বর্ষাবেন। এই বৃষ্টি পরে আমরা মাটি থেকে সব ফুটে ফুটে বের হবো। এই জন্য আল্লাহ বলছেন যেরকম বৃষ্টি পড়লে তোমাদের ক্ষেত থেকে, জমিন থেকে, মাঠ থেকে দানাগুলি ফুটে ফুটে বের হয়, হাসরের ময়দানে ওরকম তোমরা ফুটে ফুটে মাটির থেকে বের হবে। আমাদের সবাই অবস্থান কিন্তু মাটিতে, কবর দিলে তাও মাটি, শ্মশান দিলে তাও মাটি, তারপরে ইহুদি খ্রিস্টানরা যেভাবে ক্রিমেটিং ফাংশন বা তারা অন্ত্যেষ্টি করে, সেও শেষ পর্যন্ত মাটি। এই জন্য সবাইকে মাটির থেকেই বের করা হবে। আর পরকারের তো বিস্তারিত আলোচনা আপনাদের আছে, সেগুলো আপনারা এর সাথে মিলাবেন। তো আল্লাহ তাআলা বলেন কাযালিকা তুখরাজুন, অর্থাৎ এভাবেই, অর্থাৎ যেভাবে বৃষ্টির ফলে মাটি ভেদ করে গাছপালা তরুলতা অঙ্কুরিত হয়, এভাবেই তোমরা হাসরের ময়দানে দ্বিতীয় সিঙ্গার ফুৎকার পরে এক পশলা বৃষ্টির মাধ্যমেই তোমরা সবাই মাঠে বের হয়ে আসবে। সবাই ছোট্ট এবং উলঙ্গ, কারো কোনো লজ্জা শরমের বালাই নেই। তার কারণ যদি কেউ বড় থাকে, তার মধ্যে কেউ ছোট থাকে, উলঙ্গ থাকে, এইটা প্রশ্ন আসতে পারে যে লজ্জা, কিন্তু এখানে সবাই এক, সবাই ছোট, সবাই উলঙ্গ, কোনো লজ্জা শরমের কোনো প্রশ্ন। অনেকে মনে করেন হায়রে তাহলে মা ফাতেমাও কি উলঙ্গ থাকবে, বিবি খাদিজাও কি থাকবে? বিবি খাদিজা কি কাপড় পরে জন্মগ্রহণ করছে পৃথিবীতে? কাজে সবাই পৃথিবীতে যেভাবে আসে ওভাবেই হাসরের ময়দানে সবাই আমরা উঠবো, একই অবস্থা। এরপরে যখন পোশাকের বয়স হবে তখন আল্লাহর পক্ষ থেকে পোশাক দেওয়া হবে। কে কি পোশাক পাবে সেটা আল্লাহর বিধানে আছে, সেইভাবেই পোশাক পাবে। জাহান্নামীরা আলকাতরা জামা পাবে, মোমেনরা রেশমি পোশাক পাবে। যে যেটা পাওয়ার যোগ্য তাকে সেই পোশাক দেওয়া হবে এবং বিভিন্ন দলে দলে বিন্যস্ত করে তাকে সাজানো হবে। অমেন আয়াতিয়ান খালাকা কুম্মেন তুরাব, আল্লাহর নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হচ্ছে যে আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করছেন। অর্থাৎ সৃষ্টির শুরু হয়েছে মাটির থেকে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি থেকে শুরু করে সৃষ্টি করেছেন
এবং আদমের মাটির সাথে আমাদের মাটিও একসঙ্গে নেওয়া হয়েছে। তো এরপরে আদমকে সৃষ্টি করার পরে তাকে জান্নাতে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে বসে মা হাওয়াকে সৃষ্টি করা হয়েছে আদমের পাঁজর থেকে উপাদান নিয়ে। হাওয়াকে সৃষ্টি করার পরে আমাদের যে পদার্থটা আদমের মধ্যে, এটাকে আল্লাহ বীর্যে রূপান্তরিত করে দিয়েছেন। ফলে সেই বীর্যের ধারা পৃথিবীতে প্রবাহিত করে দিয়েছেন আল্লাহ তাআলা। সেই বীর্যের মাধ্যমে আমরা পৃথিবীতে বংশ বিস্তার লাভ করছি। এই কথাটা আল্লাহ বলেন যে আল্লাহ নিদর্শনের মধ্যে একটা নিদর্শন এই যে তোমাদেরকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপরে তোমরা বাশারুন তানতাশিরুন, মানুষ হিসেবে সমস্ত পৃথিবীতে তোমরা ছড়িয়ে পড়েছ। অমেন আয়াতিয়ান খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আর আল্লাহর নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হচ্ছে এই যে তিনি তোমাদের জন্য তোমাদের দেহ থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন। তো প্রত্যেকটা মানুষের স্ত্রী তার দেহের অংশ। স্ত্রী যখন স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন এই মানুষটা পূর্ণাঙ্গ মানুষ, আর এই বিবাহ না করা পর্যন্ত কিন্তু মানুষ হিসেবে তার মধ্যে মানে পূর্ণাঙ্গতায় সে লাভ করতে পারে না, সে কিছু না কিছু ঘাটতি তার থাকেই। আপনারা মাস্টার হুজুর বিবাহ করেন, ইমাম সাহেব নামাজ হবে, এটা কেন জিজ্ঞাসা করলেন? যে তার মধ্যে ঘাটতি আছে, পূর্ণাঙ্গ মানুষ হওয়ার জন্য তার মধ্যে এখনো ঘাটতি আছে। তাহলে আমরা যে যেখানে থাকি, আমার স্ত্রী আপনার স্ত্রী যেখান থেকে ভূমিষ্ঠ হোক, উপাদানটা নেওয়া হয়েছে তার স্বামী থেকে, স্বামীর থেকেই উপাদানটা নেওয়া হয়েছে। এবং আল্লাহ তাআলা সেটা কোনখানে কোন ফ্যাক্টরিতে তৈরি করার ব্যাপার সেটা আল্লাহ জানে। এই ফ্যাক্টরির খবর আমরা জানি না, কিন্তু উপাদানটা স্বামীর থেকেই নেওয়া হয়। প্রত্যেকটা মানুষের স্ত্রী তার দেহের অঙ্গ। আদম আলাইহিস সালাম থেকে যেরকম হাওয়াকে তৈরি করা হয়েছে, ওইভাবে প্রত্যেকটা পুরুষ থেকে তার স্ত্রী তৈরি করা হয়েছে। এবং নারী পুরুষ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন সে পূর্ণাঙ্গ মানুষ হয়। মা হাওয়াকে আদম থেকে পৃথক করা হয়েছে, তখন আদম কিন্তু অস্থির বোধ করছেন জান্নাতে। ঘুমন্ত অবস্থায় তার পাঁজরের হাড্ডি থেকে উপাদান নিয়ে হাওয়াকে বানানোর পর আদম আলাইহিস সালাম জাগ্রত হয়েই একটা অস্থিরতা উপভোগ যে কি যেন হারিয়ে গেছে, কেমন যেন হালকা হালকা লাগছে, কোথায় কি হারিয়ে গেল। এরপরেই তিনি অনুসন্ধান করে তার স্ত্রীকে লাভ করলেন, এবং স্ত্রী তার সাথে যখন আল্লাহ তাআলা বিবাহের মাধ্যমে তাদেরকে সম্পর্ক করে জুড়ে দিলেন, তখন আদম হাওয়া তখন তারা স্বাভাবিক অবস্থা, যে আর কোনো অভাব অনুভব হচ্ছে না। কাজে মানুষ যতক্ষণ পর্যন্ত বিবাহে বন্ধনে আবদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত তার মধ্যে অভাবটা সে অনুভব করে। এই কথা আল্লাহ বলেন যে আল্লাহ নিদর্শন হচ্ছে যে তোমাদের দেহ থেকে তোমাদের স্ত্রী তৈরি করা হয়েছে, লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তার কাছে শান্তি লাভ করতে পারো। ওয়া জাআলা বাইনাকুম মুওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং তোমাদের মাঝে আল্লাহ সৃষ্টি করেছেন ভালোবাসা এবং দয়া। যতদিন যৌবনকাল থাকে তখন থাকে কঠিন ভালোবাসা, যৌবন ফুরিয়ে গেলে তখন দয়া। বুড়ো আসল বুড়িও আসল, এখন একে অপর প্রতি খুব দয়া। সবসময় লক্ষ্য রাখে যে বুড়ো চিন্তা করে আমার বিবিসের ক্ষতিগ্রস্ত না, বিবিসের চিন্তা করে বুড়োর ক্ষতি না হয়। এরা কিন্তু খুবই একে অপর প্রতি যত্নবান হয়, কেউ কাউকে ছেড়ে দেয় না। এই জন্য আল্লাহ বলছেন তোমাদের মধ্যে ভালোবাসা এবং রহমত, যৌবন পর্যন্ত ভালোবাসা, তারপরে একে অপর প্রতি কঠিন দয়া, এটা সৃষ্টি করে দেন আল্লাহ। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয়ের মধ্যে নিদর্শন রয়েছে জাতির জন্য তারা চিন্তা গবেষণা করে। আপনারা ভেবে দেখতে পারেন, অনেক বৃদ্ধ বয়সেও যার স্ত্রী হারিয়ে গেছে, সে কিন্তু অত্যন্ত মনক্ষুণ্ণ হয়ে পড়ে। তার স্ত্রী তার কোনো কিছু করতে না পারলে যে হারিয়ে গেছে, এই জন্য কিন্তু কোনো মানুষ স্বস্তি বোধ করে না, খুবই অশান্তি বোধ করে যে আমার স্ত্রী হারিয়ে গেছে। এই জন্য আল্লাহ বলছেন যে এটা আল্লাহর দয়া, যে যৌবনকালে তিনি দিয়েছেন ভালোবাসা, আর বৃদ্ধকালে তিনি দিয়েছেন তোমার মধ্যে দয়া। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। অমিন আয়াতি, আবার অন্য একটা দৃষ্টান্ত আল্লাহ দিচ্ছে। আল্লাহ নিদর্শনের মধ্যে অন্য একটা নিদর্শন হচ্ছে এই খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন। এই আকাশ পৃথিবী তিনি কীভাবে সৃষ্টি করেছেন এটা আমাদের সম্পূর্ণ বোধগম্য নয়। কোথার থেকে পৃথিবীর উপাদান আনা হয়েছে, কোথার থেকে আকাশ সৃষ্টির উপাদান আনা হয়েছে, এবং এটা সৃষ্টি করে কীভাবে শূন্যের উপরে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছে। পৃথিবীকে সৃষ্টি করে কোথাও স্থাপন করে। আমার যে পৃথিবী বসা আছি, এটা এমন একটা উড়োজাহাজ যে ঘন্টায় 43,200 মাইল বেগে এটা শূন্য উড়ে বেড়াচ্ছে, পৃথিবী এবং সূর্য এবং এই গ্যালাক্সিটা মোট। আপনারা বুঝতে পারবেন
আকাশের দিক অন্ধকার রাতে তাকালে মানে 60টা তারা এক জায়গায় আছে, কিন্তু দেখেন ওরা চলছে। আদম সুরাত, আদমের মতো একটা তারকার দ্বারা বিরাট একটা মনে হয় যেন একটা মানে একটা স্ট্যাচু, একটা আদমের মূর্তির মতো আদম, এটা কিন্তু চলছে এখন এই পূর্ব পশ্চিম আকাশে চলাচল করছে। তো ওইখানে বসে যদি আমাদের এই পৃথিবী আপনি দেখতেন, তা দেখতেন যে 9টা গ্রহ সহ এই সূর্য সহ এটা ওইরকম চলছে। কথা বলতে পারছেন? এখানে বসে আপনি যেমন গ্রেট বিয়ার, সপ্তর্ষি মণ্ডল, তারপরে আদম সুরাত, সজ্জাল তারা, এটা যে আমাদের ছোটবেলায় মায়েরা যা দেখিয়েছে, এগুলি এখানে বসে আমরা যেরকম দেখি, ওখানে বসে এই পৃথিবীকে ওরকম দেখা যাবে। যে এখানে এই চন্দ্র সূর্য এবং 9টা গ্রহ সহ এই একটা গ্যালাক্সি, এটা সব একসঙ্গে চলছে। এগুলি সব মহাশূন্যে উড়ে বেড়াচ্ছে। তাহলে এই মহাশূন্য কতখানি স্পেস নিয়ে মহাশূন্য, এবং কিভাবে এগুলি সব শূন্য উড়ে বেড়াচ্ছে, এবং আমরা আর কিছুই বুঝি না। আমরা এতটাই বুঝি যে গতির কারণে এটা শূন্য অবস্থান করছে। গতি, আপনি যেটা ছুঁড়ে মারেন একটা ঢিল, তো গতি যতক্ষণ থাকবে ততক্ষণ শূন্য থাকবে। গতিটা শেষ হলেই মাটি চুম্বক এদের টপ করে মাটিতে পড়ে যাবে। তো এই যে আকাশ পৃথিবীকে মানে আকাশ পৃথিবী এবং এর মাঝখানে আমরা যা দেখতে পাচ্ছি, এটা ইয়াসিন সূরা আল্লাহ বলেন অকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, এ সবগুলি আকাশে উড়ে বেড়াচ্ছে। কি মহাকুদরতের ব্যাপার! কোথায় তারা উঠছে, কত দূরে যাচ্ছে। তার যাত্রা যদি শেষ হয় তো পড়ে যাবে, কিন্তু তার যাত্রা শেষ হয় নাই। কি শক্তি বলে চলে, কোন তেলে সে চলে, তার তেল, ডিজেল, মোবাইল কোনোটাই ফুরায় নেই। ফুরে গেলেই তো সে ধ্বংস হয়ে যাবে। এভাবে আমাদের পৃথিবী চলছে। তাই আল্লাহ বলেন যে তোমরা দেখো যে অমেন আয়াতি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর সৃষ্টি, এটা আল্লাহর একটা বড় নিদর্শন, আল্লাহর কুদরতের নিদর্শন। আমরা ভাবি না যে এই পৃথিবীটা আমাদেরকে নিয়ে উড়ে যাচ্ছে। আপনি খুব বড় জাহাজে চড়েন, চড়ার পরে যদি জাহাজ চলতে থাকে, জাহাজের মাঝখানে সে বুঝতে পারবেন না জাহাজটা চলে না থেমে আসে, এটা আপনি বুঝতে পারবেন না। এই পৃথিবীটা খুব বিশাল বড় হওয়ার কারণে এর মধ্যে আমরা বসে আছি, পৃথিবী চলে, এটা আমরা বুঝি না। তবে কিছু নমুনা আমরা দেখে বুঝতে পারছি। সেটা হলো এই, একটা জাহাজ যদি চলে বা বিমান চলে, তাহলে তার দুই সাইডে উপরে ঠান্ডাটা লাগে। এই পৃথিবীটা চলে, তার প্রমাণ হলো পৃথিবীর উত্তর এবং দক্ষিণে 2টা সাইড, পৃথিবীর পার্শ্ব কিনারা, এই 2টা সাইড বরফে ঢাকা। তার কারণে এই যে বিমান যখন গতিতে চলে, তখন বিমানে যে ঠান্ডাটা লাগে, এটা কিন্তু মাইনাসে চলে যায়, মাইনাসে চলে যায়, অর্থাৎ 1 ডিগ্রিও গরম থাকে না, মাইনাসে চলে যায় বিমানে বরফ লাগার মতো হয়ে যায়, শুধু বাতাসের কারণে। গতিশীল বিমান। এই পৃথিবীটার গতি এত বেশি হওয়ার কারণে এই পৃথিবীর 2 সাইডে বরফ জমে যায়, আর উপরেও ঠান্ডা লাগে। এই জন্য উপরের ঠান্ডাটাকে প্রতিহত করার জন্য আল্লাহ মোটামুটি পাহাড়ের ব্যবস্থা রেখেছেন। এই পাহাড়গুলি থাকার কারণে ঠান্ডাটা আমরা কম অনুভব করি, কিন্তু যত উপরে তত ঠান্ডা, মানে ওই যে চলার কারণে উপরিভাগটা ঠান্ডা হয়ে যায়। হিসাবে বলা হয় যে উপরে গরম থাকবে, সূর্যের দিকে পাহাড় শৃঙ্গা মানে 39,000 ফিট এভারেস্ট, তাহলে উপরের দিকে গরম থাকবে না, কিন্তু যত উপরে তত ঠান্ডা। তার কারণ এটা চলছে, এই চলার কারণে, হাওয়ার কারণে পাহাড়ের উপরগুলি সব বরফে ঢাকা। কাজে এগুলি আমরা স্বাভাবিক জ্ঞানে, মানে বিজ্ঞানীরা তো এটা অনেক ভালোভাবে আমাদের সাথে বোঝেন এবং বলতে পারেন, কিন্তু আমরা স্বাভাবিক জ্ঞানে আমাদের যেটা আসে, আমাদের ইমানের জন্য আমরা যেটা বোঝার দরকার, বুঝতে পারি যে আসলেই পৃথিবীটা চলে, এটা বসে নাই, থেমে নাই, এটা চলছে। এই চলার কারণে পৃথিবীর উত্তর মেরু, দক্ষিণ মেরু বরফে ঢাকা, এবং পৃথিবীর উপরিভাগ যেটা পাহাড় পর্বত, এগুলো সব বরফে আচ্ছাদিত। পৃথিবী চলে, এবং কোরআন বলছে অকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সবগুলোই আকাশে তারা সাঁতার কাটছে, হাওয়ার উপরে তারা সুইমিং করছে। তো আল্লাহ বলেন এটা আমার কুদরত। ইখতিলাফু আলসানাতিকুম ওয়া আলওয়ানিকুম, এবং আমার কুদরত হলো তোমাদের বিভিন্ন ভাষা, তোমাদের বিভিন্ন রং। একই মা বাবা থেকে সমস্ত পৃথিবীর মানুষ, তাতে কত ভাষায় মানুষ কথা বলছে। পৃথিবীকে মান্দারিন ভাষায় সবচেয়ে বেশি লোক কথাবার্তা বলে। তো এরপরে আরবি ভাষা, ইংরেজি ভাষা, এগুলো বিশ্বের আন্তর্জাতিক ভাষা। এরপরে আমাদের ভাষা, অন্যান্য ভাষা।
তো আল্লাহ তাআলা বলেন যে তোমাদের বিভিন্ন ভাষার ব্যবধান, রঙের ব্যবধান, একই আদম সন্তান কত রঙের মানুষ দেখে পৃথিবীতে, যত মানুষ এর মধ্যে দুইটা মানুষ এক রঙের আপনারা দেখবেন না, দুইটা মানুষের চেহারা একরকম হবে না। এটা এতই আশ্চর্য আল্লাহর সৃষ্টি যে আপনার যে হাতের যে ছাপ, এই যে ফিঙ্গার প্রেস, এটা দিয়ে আপনারা মোবাইলের সিম কেনেন, দলিল বেচা কিনা হয়, এখানে যে হাতের ছাপ নেওয়া হয়, এটার কারণ পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসে এর মধ্যে দুইটা মানুষের আঙ্গুলের ছাপ একরকম হবে না। এই একটা বিষয় চিন্তা করলে আপনি মানে বেহুশ হয়ে যাবে যে কি ব্যাপার, এতটুকু জায়গার মধ্যে কি করা যাইতে পারে। একটা আঙ্গুল এক ইঞ্চি জায়গা না, এর মধ্যে আপনি কি ডিজাইন করতে পারবেন? কয়টা ডিজাইন আপনার পক্ষে করা সম্ভব? কিন্তু আল্লাহ তাআলা পৃথিবীর কোটি কোটি মানুষের এই ফিঙ্গার প্রিন্ট আপনি দুইটা মিলবে না। যারা মরে গেছে তাদের আঙ্গুলের ছাপ, বেঁচে আছে তাদের দুইটা আঙ্গুলের ছাপ, এটা আপনি এক হবে না। তাহলে আল্লাহর এর চাইতে বড় কুদরত কি দেখতে চান আপনি বলেন? কাজী মানুষের দেহের মধ্যেই তো সবচেয়ে বড় কুদরত আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, যে তোমার দেহের মধ্যে কি কুদরত আছে সেইটা তুমি দেখো। কি এক আশ্চর্য! মানুষের ব্রেইনে কত সেল আছে তা অনুমান করা যায় না। এই যে কথাগুলো আমাদের মনে থাকে, এগুলাতে রাখার জন্য এখানে কক্ষ আছে, সেল আছে, সেইখানে ওগুলো প্রিজার্ভ থাকে। এগুলো কত আছে একটা ব্রেইনে, সেটা হিসাব করে ডাক্তার বলতে পারছে না। তা আল্লাহ বলেন যে এগুলি হলে আমার সৃষ্টি, আমার কুদরত, এগুলি দেখো যে আমি আকাশ পৃথিবী সৃষ্টি করেছি। তোমাদের ভাষার ব্যবধান, হ্যাঁ, তুমি এক ভাষায় বলছো, আরেকজনে আর এক ভাষায় বলছে। তারপর তোমাদের রঙের ব্যবধান, এইভাবে বিভিন্ন রঙের মানুষ আমরা পৃথিবীতে দেখতে পাচ্ছি। ইন্না ফি যালিকা আয়াতাল লিল আলামিন, আল্লাহ বলেন নিশ্চয়ই এর মধ্যে নিদর্শন রয়েছে সমস্ত সৃষ্টিকুলের জন্য। এগুলি চিন্তা গবেষণা করলে মানুষ আল্লাহর কুদরতের নিদর্শন লাভ করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, ঈমান তার গভীর হবে। কিন্তু আমাদের তো চিন্তাধারা এদিকে যায় না, আমরা তো নিরিবিলি আমরা চিন্তা করতে পারি না। সবসময় আমাদের স্বভাব হলো অতি কথন, আমরা বেশি কথা বলবো, সবসময় আমরা বেশি কথা বলতে চাই। কিন্তু এটা আপনারা চেষ্টা করেন যে আপনি কম বলেন, বেশি শোনেন, চিন্তা ভাবনা করেন, গবেষণা করেন, আপনার ঈমান বাড়বে। অমিন আয়াতি মানামুকুম বিল লাইলি ওয়ান নাহারে, আরেকটা আল্লাহর নিদর্শন হলো যে দিবারাত্রিতে তোমরা নিদ্রা যাও, নিদ্রামগ্ন হও, ঘুমিয়ে পড়ো। এই যে ঘুমটা কি কি আমরা কিছুই বলতে পারি না, কিন্তু কোরআনে কি আছে যে তোমার এই দেহের আভ্যন্তরীণ যে চারটে জিনিস, এর তিনটা জিনিস ঘুমের সময় বের হয়ে যায়। আল্লাহ ইয়াকবিদুল আনফুসা হিনা মাউতিহা আল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাযা আলাইহিল মাউতা ওয়া রুসুলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। এই আয়াতে আল্লাহ বলছেন যে মানুষ যখন নিদ্রা যায় তখন মানুষের তিনটা রূহ বের হয়ে যায়, তিনটা নফস বের হয়ে যায়। নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আমারা, এই তিনটা নফস বের হয়ে যায়, রুহটা ভিতরে থাকে। এই রুহটা থাকার কারণে আমাদের স্পন্দন, রেসপিরেশন, শ্বাস প্রশ্বাসটা আমাদের চলতে থাকে। কিন্তু আমাদের কার্যক্ষমতা আমরা হারাই, তার কারণ আমাদের সেন্স অর্গান, অর্থাৎ আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলি যে আমাদের কাজ করে, এগুলি কাজ করার জন্য এর কমান্ডার হচ্ছে নফস। নফস যদি থাকে তাহলে এরা কাজ করবে, নফস বাইর হয়ে গেলে এরা নিষ্ক্রিয় করে থাকবে। এই জন্য আপনি ঘুমিয়ে আছেন, আপনার মাথার তলে অস্ত্র রেখেছেন, কিন্তু আপনার নফস নাই। এখন চোর আসছে, ডাকাত আসছে, কিন্তু আপনি অস্ত্র ব্যবহার করতে পারছেন না, আপনি ঘুম। তার কারণ ওরা না আসলে আপনার এই দেহ কাজ করতে পারে না। এই জন্য আল্লাহ বলেন যে নিদ্রা, দিবারাত্রি তোমরা নিদ্রা যাও, এটার মধ্যে নিদর্শন আছে, ভেবে দেখো। এর থেকে তোমার মৃত্যুকে ভাবো, যে তোমার তিনটা নফস বের হয়ে গেলে তুমি ঘুমাও, আর যেদিন চারটা বের হয়ে যাবে সেদিন হবে তোমার মৃত্যু। তিনটা বের হলে তোমার ঘুম, আর চারটা বের হলে তোমার মৃত্যু। কাজে এগুলা মানুষের দেহ সম্পর্কে, মানুষের নিজের জীবন সম্পর্কে মানুষ যদি জানে তাহলে অবাক হয়ে যাবে যে কত কুদরত আল্লাহ একটা মানুষের মধ্যে রেখেছে। তুমি দেখো, তোমার সৃষ্টির রহস্যটা তুমি অনুভব করো, যে তুমি একটা, যে কথা এই একটু আগে আমরা বলা, একটা মৃত শুক্রকীট, এটাকে মৃত বলা হচ্ছে। একটা শুক্রকীট যখন মায়ের একটা ডিম্বকোষে কামড়ে ধরে, ধরার পরে এটা 40 দিনে রক্তের আকার ধারণ করে,
দ্বিতীয় 40 দিনে এক টুকরা মাংসের আকার ধারণ করে, তৃতীয় 40 একটা হাড্ডির অবকাঠামো সৃষ্টি হয়। এই 120 দিন পরে এখানে আল্লাহ প্রাণ ঢুকিয়ে দেন, এর আগে এর মধ্যে প্রাণ আসে না। এই জন্য আল্লাহ বলছে যে মৃত্যু থেকে আমি জীবিতকে বের করে নিয়ে আসি। তো এইভাবে মানুষের নিদ্রা, ঘুম ও ইবতিকাউকুম মিন ফাদলি, এবং তোমরা যে আল্লাহর রুজি রেজেক অনুসন্ধান করো, পৃথিবীতে যে আল্লাহ তাআলা তোমাদের জীবন সামগ্রী দান করেছেন এগুলো তোমরা অনুসন্ধান করো, ব্যবসা বাণিজ্য করো, এটার মধ্যেও আল্লাহর কুদরতের নিদর্শন রয়েছে। ইন্না ফি যালিকাল আয়াতিল লিকাওমিন ইয়াসমাউন, নিশ্চয়ই এর মধ্যে নিদর্শন রয়েছে জাতির জন্য যারা শোনে, অর্থাৎ যারা কান লাগায় শোনে এবং শোনার পরে মূল্যায়ন করে, তাদের জন্য নিদর্শন রয়েছে। অমেন আয়াতি, আল্লাহ নিদর্শন দেখো, অমেন আয়াতি আল্লাহ নিদর্শনের মধ্যে আরেকটা নিদর্শন হচ্ছে এই ইউরিকুমুল বারকা খাউফাম ওয়া তামা, তিনি তোমাদেরকে বজ্র দেখাচ্ছেন, বিদ্যুৎ দেখাচ্ছেন, ভয় এবং আশা নিয়ে। বিদ্যুৎ যখন আকাশে বিদ্যুৎ ছাটা শুরু হয়ে যায় তখন যারা বাইরে থাকে তারা করে ভয়, যে আমি কখন ঘরে যাব, কখন আশ্রয়ে যাব, এই বিদ্যুৎ আমার গায়ে লেগে যায় নাকি। আর তমা, যারা ঘরে থাকে তারা করে আশা, যে এই বৃষ্টি হবে, ঠান্ডা লাগবে, গাছে পড়বে, ফলমূল হবে। এই জন্য আল্লাহ বলছেন ভয় এবং আশা, যারা ঘরের বাইরে থাকে তাদের জন্য বিদ্যুৎটা হয় ভয়ের কারণ, আর যারা ঘরে থাকে তাদের জন্য আশার সঞ্চার করে যে এই বৃষ্টির ফলে আমাদের উপকার হবে, বিভিন্ন রকম উপকার আমরা পাবো। ওই নাজ্জিলু মিনাস সামাই মান, এবং আকাশ থেকে তিনি পানি বর্ষণ করেন। আমাদের মাথার উপরে যে শূন্য জায়গা, এটার নামই আকাশ। আকাশের প্রকৃত ব্যাখ্যা আমরা কিছুই বলতে পারি না, মাথার উপরে যা তাই আকাশ। এই জন্য আল্লাহ বলেন আকাশ থেকে তিনি পানি বর্ষণ করে, অথচ মেঘটা তো অনেক দূরে না, বিমান মেঘের উপর দিয়ে চলে, বিমানগুলো সাধারণত মেঘের উপর দিয়ে চলে, মেঘ থাকে নিচে, তাহলে মেঘ তো খুব বেশি উপরে। বিমান সাধারণত 36,000 ফুট থেকে 40,000 ফুটের উপরে উঠে তারা চলাচল করে, তাহলে মেঘ তো আরও নিচে থাকে, তবুও এটাকে আকাশ বলা হয়েছে। অর্থাৎ আমাদের মাথার উপরে যা কিছু এটাই আকাশ। তো ওই নাজ্জিলু মিনাস সামাই মান, আল্লাহ তাআলা আকাশ থেকে পানি বর্ষণ করেন। ফায়ুহয়ি বিল আরদা বা'দা মাউতিহা, এই পানির সাহায্যে আল্লাহ তাআলা মৃত পৃথিবীকে জীবন দান করেন, জীবিত করে থাকেন। অর্থাৎ পৃথিবী যখন কোনো কিছু উৎপাদন ক্ষমতা রাখে না, এরপরে বৃষ্টির পানির পরে পৃথিবী সম্পূর্ণ তার জীবন শক্তি ফিরে পায়, তার মধ্যে জীবন সঞ্জীবিত হয়। তাহলে আকাশ পৃথিবী, এরা আকাশের পানি ছাড়া পৃথিবী গর্ভবতী হয় না। পুরুষের পানি ছাড়া যেমন স্ত্রী গর্ভবতী হয় না, তেমনি আকাশের পানি ছাড়া পৃথিবী গর্ভধারণ করতে পারে না। পৃথিবীর যে উৎপাদন, এটা পৃথিবী দান করতে পারে না। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন, নিশ্চয়ের মধ্যে নিদর্শন হয়েছে জাতির জন্য যারা জ্ঞান রাখে। মানে আল্লাহর এই কুদরতগুলি চিন্তা গবেষণা করা, এটা করলে আপনার ঈমান বাড়বে। অনেকে নামাজ পড়ে, কেন পড়ে তা জানে না। ওই হিন্দুরা মূর্তি পূজা করে, কেন করে জানে না। আমার বাপদাদার করছে, আমরা করছি, তা আমরা নামাজ, এটা আমাদের পারিবারিক, সবাই নামাজ পড়ে, আমিও পড়ছি। কিন্তু এগুলি কেন পড়েন, এটা আল্লাহর কুদরত, আল্লাহর প্রতি আপনার ঈমান, এই ঈমানের জন্য কিন্তু এতগুলো কথা বলা হচ্ছে। ঈমান এটা সবচেয়ে জরুরি বিষয়। অমেন আয়াতি আন তাকুমাস সামা ওয়াল আরদু বিআমরিহি, আল্লাহর নিদর্শনের মধ্যে আরেকটা নিদর্শন হচ্ছে এই যে আকাশ পৃথিবী আল্লাহর আদেশে দণ্ডায়মান। আল্লাহর আদেশের কারণেই তারা যথাস্থানে স্থির আছে। মানে উপরে কোনো রশি দিয়ে টানা হয় নাই, নিচে কোনো খাম্বার উপরে ভর করে রাখা হয় নাই। এই জন্য বলছে একমাত্র আল্লাহর আদেশে আকাশ পৃথিবী বিদ্যমান রয়েছে। বলে তাহলে কি তার আদেশ, কি তার ক্ষমতা, যে তিনি আদেশ করেছেন আকাশ পৃথিবী শূন্য বিদ্যমান, ওভাবেই আল্লাহর আদেশে আছে। তাহলে কত বড় ক্ষমতার মালিক আল্লাহ, বলুন সুবহানাল্লাহ। কত বড় ক্ষমতার মালিক তিনি বলেন আকাশ পৃথিবী তার আদেশে বিদ্যমান রয়েছে। সুম্মা যাদাকুম দাওয়াতাম মিনাল আরদ, এবার যখন তোমাদেরকে পৃথিবীর থেকে ডাকা হবে যে পৃথিবীর মধ্যে থেকে বেরিয়ে আসো, এই যে আনতুম তাখরুজুন, তখন তোমরা সবাই পৃথিবীর ভিতর থেকে বেরিয়ে চলে আসবে। তোমরা মরার পরে তোমাদেরকে পৃথিবীর মধ্যে সংরক্ষণ করে রাখা হচ্ছে, কাজে ওখানে আসো। তারপরে ইল্লিন সিজনে আসো, তোমরা আসো, ওখান থেকে তোমাদেরকে বের করে নিয়ে আসা হবে।
এটার অর্থ হলো আমাদের সংরক্ষণ ইল্লিন সিজনে কোন পর্যন্ত সিঙ্গার ফুৎকার শুরু হওয়া পর্যন্ত। সিঙ্গার ফুৎকার শুরু হওয়ার পরেই কিন্তু সব পৃথিবী এলোমেলো করে সব কিন্তু পদার্থ একত্রিত করা হবে, তারপরে সেখানে রুহু ঢুকানো হবে। তো এই জন্য আমরা সবাই কিন্তু ইল্লিন সিজন থেকে বের হয়ে এই সিঙ্গার ফুৎকারের সময় কিন্তু আমরা ওখানে আর থাকছি না, সবাই কিন্তু আমরা মাঠে আবার ফিরে আসতেছি। এই জন্য বলা হয়েছে যে মাঠের থেকে তোমাদেরকে একত্রিত করা হবে। তারপর প্রথম সিঙ্গার ফুৎকার পরে পদার্থ একত্রিত হয়ে যাওয়ার পরে তারা পৃথিবীতে এমন এমন জায়গায় পতিত হবে যে মানুষকে যেই জায়গার মাটির থেকে সৃষ্টি করা হয়েছে প্রত্যেকটা মানুষকে ওই জায়গাতেই তাকে সিঙ্গার ফুৎকারের মাধ্যমে ঘুরে ওখানে এসে পতিত হবে। এটা বিরাট ক্ষুদ্র। এই জন্য এই বিষয়গুলো বোঝার ব্যাপার আছে। আপনারা দেখেন এই আধুনিক বিশ্বে একটা গোরস্থানে একটা কবরকে 18 মাসে বেশি রাখা হয় না। এটা আপনারা মোবাইলে সার্চ করলেও দেখতে পাবেন। তো 18 মাস পরে ওই লাশটাকে সেখান থেকে তোলা হয়, তার কবরটাকে সমান করে দেওয়া হয়। কি প্রক্রিয়া তারা করে সেটা তাদেরই ব্যাপার, কিন্তু কবরটা রাখা হয় না। তাহলে তাদের দেখা গেছে যে 100 বছরে একটা কবর উপরে অন্তত 66টা কবর দেওয়া হয় 100 বছরে। তাহলে 1000 বছরে কতটা কবর হয় ওই একটা কবর উপরে? হ্যাঁ, তাহলে 660টা। 1000 বছরে ওইটার উপরে কবর হবে কয়টা? একটা কবরে 660টা কবর হবে। এখন যে আপনারা যদি বলেন যে কবর আযাব আর কবরের শান্তি, এটা কি কোনো জ্ঞানে এটা স্বীকৃতি দেয়? মৃত্যুর পরে সাজা আছে, এটা সত্য, কোরআন দ্বারা প্রমাণিত। সেইটা সিজিন। সিজিন মানে জেলখানা, জেলখানায় সংরক্ষণ করা হবে, ওখানে তার শাস্তি, কিন্তু কবর না। যেহেতু এটা সম্পূর্ণ অসম্ভব কথা আপনি বলতে পারছেন, কবরে একটা মানুষকে জিন্দা করা সম্ভব না। তার কারণ এই যে আমাদের মধ্যে নফস এবং রুহু আছে, আমাদের এই বডিটা ফিট আছে বলেই নফস রুহু আছে। কিন্তু এই বডি যদি পছন্দ হয় তাহলে নফস রুহু এখানে সংযোগ হবে? বলেন, নফস রুহুর সংযোগ হবে পচা দেহে? হবে না। কাজে এই জন্য কবর আযাব সত্য, কিন্তু এটাকে আপনারা কবরের কথা বললেন না। এটা হলো মৃত্যুর পরেই আল্লাহর হুকুমে সে যদি ভালো হয় তা ইল্লিনে নিয়ে যাওয়া হবে, খারাপ হলে সিজ্জিনে রাখা হবে এবং এখানে তার শাস্তির মধ্যেই সময়টা পার হবে। কাজে শাস্তি আছে, কবর আযাব ঠিক, কিন্তু মুসলমানরা কবরে যায় এই জন্য কবর আযাব বলা হয়, কিন্তু অন্যান্য জাতিরা কবরে যায় না। এই জন্য অন্য জাতির ব্যাপারে কোরআনে অন্য একটা শব্দ ব্যবহার করে, বারজাক, পর্দার আড়ালে জগৎ। এই পর্দার আড়ালে জগতে আমরা সিঙ্গার ফুৎকার পর্যন্ত সব ওখানে থাকবো। সিঙ্গার ফুৎকার পরে আমরা মাঠে আমাদের নূতনভাবে প্রক্রিয়া শুরু হবে। এই দুইটা সিঙ্গার ফুৎকার 3 40 120 বছর, ফুৎকার দুইটা 80 বছর, মাঝখানে বিরতি 40। এই 120 বছর পরে ওই কবর আযাব বা কবরের নিয়ামত এটা কিচ্ছু হবে না। এই সময়টা থাকবে ভাঙ্গা ঘরের মধ্যে। এই 120 বছর 120 বছর ভাঙ্গা ঘরের পরে যখন আবার আমাদেরকে পুনরায় সৃষ্টি করে ফলাফল দিয়ে যখন ঢুকানো হবে, তখন আবার শুরু হবে শান্তি এবং শাস্তি। এই মাঝখানে 120 বছর কিন্তু কোনোটাই থাকবে না। এর আগে আমরা বরজাকে থাকবো। এ কথাগুলো আমরা মানুষকে বুঝাতে পারছি না। খুবই তর্ক করে আমার সাথে মানুষ। এখন আমি তর্কে লিপ্ত হইতে রাজি না। দিয়ে আপনারা অন্য কিছু বোঝেন সেটা আপনারা করেন, আমার কথাই যে শুনতে হবে তা না। আমি যেটা বুঝেছি এমনি বলছি। আর আমার কথা হলো কোরআনের সাথে, কোরআনটি ঠিক রেখে আমি কথা বলবো। কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন প্রত্যেকটা মানুষের 2টা মরণ 2টা জীবন। তাহলে আমাদের এই জীবন চলছে, পিছনে একটা মরণ গেছে, সামনে মরবো। তাহলে 2টা মরণ 2টা জীবন। এই জীবন আছে, হাসরের ময়দানে আবার দ্বিতীয় জীবন শুরু হবে। তৃতীয় জীবন কোথায়? তাহলে কবরে যদি আবার জিন্দা করে তার জীবন তো 3টা হয়ে যায়, যেটা তো কোরআনের সাথে মেলে না। আমি তো এটা নিয়ে বহু গবেষণা করেছি। এখন কোরআনকে ঠিক রেখে তো কথা বলতে হবে। তো জীবন তো আপনার 3টা না, স্পষ্ট। রব্বানা আমাত্তা নাসনাতাইনি, ইসনাতাইনি মানে কি? 2। ওয়াহিয়াইতা নাসনাতাইনি, আপনি দুবার মৃত্যু দান করেছেন, দুবার আপনি আমাকে জীবন দান করেছেন। এই 2টা হলো জীবন আর মরণ 2টা। এখন জীবন, সামনে আর একটা জীবন, পিছনে একটা মরণ গেছে। আদম আলাইহিস সালামের পিঠ থেকে বের হয়ে আল্লাহকে সাক্ষী দিয়ে আমরা মরেছি, সেই মরণ গেছে, মরণ থেকে জীবন, জীবনের সামনে মরণ। 2টা মরণ 2টা জীবন, সেখানে আপনি 3টা বানাবেন কি করে? কোরআনকে ভেঙে দেবেন? কাজে এই জন্য এটা আলেমরা, ওলামা ইকরামদের বলছি আপনারা বিবেচনা করে দেখেন। যদি আপনারা প্রমাণ করতে পারেন তো করেন, আমি পারি না বলে আমি এটা বলছি যে এইভাবে এটা হবে, শাস্তি হবে, কিন্তু সেটা সিজ্জিন। সিজ্জিন মানে তো জেলখানা।
কাজে শাস্তিতে রেহাই নেই। অন্যায় করে যারা মরবে, মরার পর থেকে তাদের শাস্তি শুরু হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু সেটা কবরের ছিজি নেই। এই জন্য কোরআনকে ঠিক রেখে আমাদের কথা বলার চেষ্টা করতে হবে, যেহেতু কোরআন সে আমাদের এক নম্বর। আর হাদিসের ব্যাপারটা হলো যে এখানে রাসূলের কথা হলে সেটা তো আমাদের শিরোধার্য, আমাদের মানতে হবে, কিন্তু রাসূলের কথা কোনটা, রাসূলের কোনটা নয়, এইটা নির্ণয় করাটা আমাদের জন্য খুব কঠিন বিষয় হয়ে গেছে। এই জন্য আমরা কোরআন থেকে যদি নিতে পারি আর আমাদের দুশ্চিন্তার কারণ নয়, আর যদি নিতে না পারি সেখানে আমরা অবশ্যই হাদিসের মুখামুখি হব, সেখানে আমরা খুঁজে দেখবো যে আল্লাহ রাসূল কি বলেছেন। আচ্ছা, আল্লাহ বলেন সুম্মেদা দাকুম দাওয়াতাম আদে সুম্মা আনতুম তাখরুজুন, এরপর যখন তোমাদেরকে ডাকা হবে জমিন থেকে যে বেরিয়ে আসো, তখন তোমরা সব জমিন থেকে বেরিয়ে আসবে। তার কারণ ইল্লিন সিজন ভেঙে আমরা সিঙ্গার ফুৎকার শুরু হওয়ার সাথে সাথে আমরা কিন্তু ওই জায়গাটা ত্যাগ করে এই যে বিচারের মাঠ, বিচারের দিন, এই দিনের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি, যেটাকে মালিক ইয়াউমিদ দিন বলা হয়েছে। মালিক ইয়াউমিদ দিন আর আখিরাত, কিন্তু আর আখিরাত হলো বিচারের পরে যেটা শুরু, এটা হচ্ছে আখিরাত। আর মালিক ইয়াউমিদ দিন যে বিচারের দিন, এটা একটা আলাদা ফাংশন। এই 120 বছরে কারো শাস্তিও হবে না, কারো শান্তিও হবে না, সবাই শুধু গড়া ভাঙ্গা গড়া ভাঙ্গা গড়া, কে কোথায় আছে সবাইকে টোকাইয়া টোকাইয়া খুঁজা খুঁজা একত্রিত করা হবে।